মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা দেখছেন সোমবার আর মঙ্গলবারের ভিডিও। গতকালকে ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো সকালবেলায় যে কাজটা আমি রোজই আগে করে থাকি, মাঝে মাঝে একটু পরিবর্তন হয়, এটা ঠিকই। তো চা খেয়ে নিলাম, চা খেয়ে তারপরে কিন্তু আমরা রওনা হয়ে গেছি, স্কুলে যাচ্ছি। মানে ঋষির যেহেতু এখন নাটকের রিহার্সাল চলছে, স্কুল কিন্তু একদমই কামাই করা যাবে না। অন্য সময় যদিও একদিন ইচ্ছা না হয় স্কুলে যেতে, কিন্তু এইবারে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই। টানা একদম 2 আর 3 তারিখ অনুষ্ঠান হবে স্কুলে, সেই পর্যন্ত যেতে হবে। তো আমি আজকে আমাদের বাজারের মধ্যে দিয়ে গেলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের নবব্যারাকপুর বাজারের মধ্যে কিন্তু সুন্দর একটা মন্দিরও আছে, বেশ ভালো লাগে। মাঝে মাঝেই যাই, আমি নমস্কার করে আসি। আর বাইরের ভিডিও খুব কমই নেওয়া হয়। একটা ক্লিপ নিয়ে এসেছিলাম, ক্লিপগুলো সব হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অনেক দিন আগের ছিল। আর যেহেতু নিচেই মেলা হতো, ক্লিপ দেওয়ার প্রয়োজন হতো না, তাই জন্য একটা ক্লিপ কিনে নিয়ে এসেছি। আর এতগুলো সব মেলে রেখে গেছি। আবার ওই এক বালতি নিয়ে ঋষিকে স্কুল থেকে দিয়ে এসে চেঞ্জও করিনি, কারণ কি তাড়াতাড়ি বেশ রোদ্রে দিয়ে দিলে শুকিয়ে গেলে কিন্তু তুলে গুছিয়ে রেখে দিতে পারি। তাই জন্য আগে ছাদে মেলে এসে নিচে আসলাম। দেখুন, আমার শাকালু খেতে খুব ভালো লাগে, তাই এই শাকালুটা এনেছি। এটাকে ধুয়ে আমি এখন খাবো। আর আমার দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া, স্নান করা সব কিছুই কিন্তু কাজ আস্তে আস্তে চলতে থাকছে। এখন যেহেতু একটু তাড়াতাড়ি আজকে জল দিচ্ছি, যেহেতু আগের দিনই আমাদের প্লাস্টার হয়েছিল, সিঁড়ির ওখানটা বেদি মতন করেছিল, তো ওখানটা উঠতে পারিনি বলে, কিন্তু ওই জন্য আজকে কিন্তু একটু তাড়াতাড়ি সকালবেলা নাহলে সন্ধ্যাবেলা সূর্য ডোবার পরেই জল দিই। কিন্তু দেখেছেন গাছগুলো কীরকম হয়ে গেছে, মানে মাটিগুলো শুকিয়ে গেছে। এমনিতে জল থাকলে হালকা হালকা তুলে তুলে দিই। আর যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি, আজকে মগ দিয়ে ঢেলে ঢেলেই জলটা দিয়ে দিচ্ছি, কারণ মাটিগুলো সব শুকিয়ে গেছে। আর এই যে চ্যাপটা মতন এগুলো পিটুনিয়া লাগিয়েছে, এগুলো নতুন টব, বাদ বাকি কিন্তু সব আমার পুরনো টব। গাছগুলো বেশ সুন্দর হয়েছে, কিন্তু তাও তো সত্যি কথা, এরাও তো সন্তানের মতো আদর যত্নে বড় করতে পারে। দেখেছেন গাছের পাতায় পাতায় ওই মিস্ত্রি দাদারা কাজ করেছে। ঋষির বাবা ওই দুদিন আর ছাদে উঠিনি, শরীর খারাপ। ঋষির বাবাকে বলেছিলাম একটু সরিয়ে দিতে, বেশি করে সরিয়েছিল অল্প একটু। তো ওই সিমেন্ট বালির যে কাজ হয়েছে, ওখানটা দিয়ে ছিটে ছিটে পাতাগুলো একটু একটু হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে। হঠাৎ জল দিয়ে একটু দাঁড়ালাম, দেখলাম পাখিগুলো এক ঝাঁক পাখি এরকম করছে, কি ভালো লাগছে দেখতে না। এটা তো ক্যামেরাবন্দি করতেই হয়। ঋষি একদিন পেন্সিল স্কেচ দিয়ে একটা কুমড়ো এঁকেছিল, তো এই কাঁচা পাকা এই কুমড়োটা এঁকেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ঋষির যেহেতু নতুন সেশন শুরু হয়ে গেল, একসাথে আর কেনা হয় না, হাতে টাকাও থাকে না যেগুলো প্রয়োজন, কারণ ওর কিছু কিছু ক্লাস তো শুরু হয়ে গেছে। তাই এগুলো কিনে নিয়ে আসলাম। ঋষি আপনাদের সাথে শেয়ার করছে। 9-এ উঠে গেল, কিন্তু আর বড় হয়নি। তো ওর এরকম পেন্সিল বক্স লাগবে, স্পাইডারম্যান, এই সব আর কি। তো আপনাদের সাথে একটু দেখিয়ে নিন। আর খাতা এনেছি, পেন এনেছি, ওগুলো আর কি দেখাবো। আর রীতিশার জন্যও টুকটাক কিন্তু এর সাথে আনা হচ্ছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইখানেই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি। চোখ রাখুন পরের ভিডিওতে। চলো, টাটা।